ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ থেকে ফুড এসআই, ডাব্লিউবিপি, কেপি সমস্ত রকম সেশনগুলো নিয়ে সমস্ত রকম পরীক্ষাগুলোর জন্য একটা বেস্ট সেশন বলতে পারা যায় ম্যাথস সেশন। তো এই সেশনে রয়েছে মূলত তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো নিয়ে দেখে নাও কীরকম প্রশ্ন হয়, এবং চাকরিটা কিন্তু এবার পেতেই হবে। বিভিন্ন রকম নোটিফিকেশান আসছে, নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য এবং প্রিপারেশনকে বুস্ট করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যদি তোমার মনে হয় বা প্রয়োজন রয়েছে, যদি মনে হয় এখানে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, প্রতিটা ক্লাসকে ফলো করার চেষ্টা করো। চলো শুরু করলাম আজকের এই সেশন। তার আগে বলে রাখি যে আমরা এই ব্যাচ কোর্সটা শুরু করেছি, ব্যাচ কোর্স অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর দু একদিন আমরা অ্যাডমিশন নেব এখানে, যার ফিজ রয়েছে 599, কোনো ফিজ ইনক্রিজ হয়নি। এই ফিজটা আমাদের কিন্তু এখানে যদি মনে করো তোমরা যতটা সম্ভব হয় ফার্স্ট জয়েন করার চেষ্টা করো। এখানে 9635906096 নাম্বারে প্রত্যেককে হোয়াটসঅ্যাপ করবে জয়েন করতে হলে। ওকে, চলো শুরু করলাম সেশন আজকের। দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে এখানে, প্রথম প্রশ্ন বলো কি রয়েছে এখানে। নৌকা স্রোতের অনুকূলে বলছে 4 ঘন্টায় 18 কিমি যায় এবং প্রতিকূলে বলছে 12 ঘন্টা সময় নেয়, 18 কিমি যেতে ফিরে আসতে বলছে। তার মানে কি বলতে পারি, অনুকূল মানে কি হয়, যেখানে আমাদের বলবো কি স্থির জল, এখন কি রয়েছে, স্থির জল রয়েছে বলতে পারি, বা স্টিল ওয়াটার রয়েছে বলতে পারি, স্টিল ওয়াটার বলতে পারি এটাকে। ওকে, এটাকে বললাম এস। আবার স্রোত বা বলতে পারি কি এখানে, বা বলতে পারি কি এখানে কারেন্ট বলতে পারি এটাকে, স্রোতের ইংরেজি কারেন্ট বলতে পারি, এটাকে বললাম সি। অনুকূলে গেলে কি হবে, 4 ঘন্টায় যায়, মানে অনুকূলে গেলে কি হবে না, স্রোতের দেখো দিকে যাচ্ছে, সেক্ষেত্রে বলবো কিন্তু এখানে এস প্লাস সি হবে এটা। তাহলে এস প্লাস সি বলো কত হচ্ছে এখানে, এস প্লাস সি বলবো 18 বাই বলতে পারি 4। ওকে, আবার প্রতিকূল মানে এস মাইনাস সি বলো কত বলবো, এটা 18 বাই বলবো 12। এখানে দেখো এটা হচ্ছে 4.5 আর এটা হলো স্যার 1.5। সো আমরা বলতে পারি কি এখানে, দেখো যদি কেটে দিই এখানে বলবো কি 2s মানে চলে এলো কত, চলে এলো স্যার 6, তাহলে এস মানে চলে আসবে 3। তাহলে বলতে পারি কি স্থির জলে নৌকার বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। এটা হলো লেন্দি প্রসিডিওর। শর্টে করলে বলো কি করবো এখানে, বেশি কিছু নয়, শর্টে করলে বলো কি বলবো এখানে না, অনুকূল মানে ধরো আমি যদি অনুকূলটাকে ডাউন স্ট্রিম বলি আর প্রতিকূলটাকে যদি আমরা আপ স্ট্রিম বলি, তাহলে বলবো কি ডিএস প্লাস ইউএস আপ স্ট্রিম বাই হবে 2, এটা মানে হচ্ছে স্থির জলে বেগ। তাহলে বলবো কত এখানে, বলবো 4.5, একটা স্পিড রয়েছে এখানে, একটা রয়েছে 1.5, কারণ 1 ঘন্টায় স্পিড বার করে নিয়েছি, বাই বলবো 2, এটা হবে 3 কিমি। এটাও ডিরেক্ট উত্তর এখানে। ওকে, চলো ভেরি গুড, অপশন বি অ্যান্সার। চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলো কি বলা রয়েছে। এক পুলিশ এক চোরকে দেখে 75 মিটার দূরে দেখতে পায়, তৎক্ষণাৎ তার পেছনে ধাওয়া করে। প্রতি সেকেন্ডে পুলিশ 9 মিটার যায়, চোর 70.5 মিটার ছুটতে লাগলো। তার মানে বলতে পারি কি এই যে ডিস্টেন্সটা, এখানে পুলিশ রয়েছে আর এখানে বলো চোর রয়েছে, থিপ রয়েছে বলতে পারি এখানে, এটা 75 এর ডিস্টেন্স। পুলিশের স্পিড কত না স্যার 9 মিটার পার সেকেন্ড, এবং চোরের স্পিড কত 7.5 মিটার পার সেকেন্ড বলবো এখানে। তাহলে বলো আমাদের এখানে পুলিশটা কত এগোচ্ছে প্রতি সেকেন্ডে, না বলতে পারি কত না, এই যে পুলিশের ডিস্টেন্সটিকে যদি একই অভিমুখে যায় তাহলে স্পিডটা বলবো বিয়োগ হয়ে যাবে এখানে। কেন হবে না, তুমিও ছুটছো আমিও ছুটছি, মানে কি আমাদের যে স্পিডটা গ্যাপটা সেটা এখানে যোগ হবে। তাহলে বলতে পারি কত না, এটা হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড হচ্ছে অ্যাকচুয়াল স্পিড এখানে। তাহলে 75 বাই করলাম 1.5। ওকে, তো বলো করলে কি হবে এখানে, করলে বলবো পয়েন্ট তুলে দাও এখানে একটা, দেখো পয়েন্ট তুলে দিলাম, 0 বললাম, এটা বললাম 5 হবে। তাহলে বলতে পারি 50 সেকেন্ড পরে কিন্তু তারা ধরবে। তাহলে বলছে কি সেকেন্ড চাইনি, বলছে কত মিটার ছুটে পুলিশ চোরকে ধরলো, কত মিটার পুলিশটা বলো ছুটবে এখানে। তাহলে পুলিশের সময় হচ্ছে 50, স্পিড দূরত্ব মানে কি স্পিড ইন্টু টাইম, দূরত্ব বলো কত হবে 50 ইন্টু বলবো এখানে 9 মিটার স্পিড এখানে। 450 মিটার যাওয়ার পর বলবো আমাদের কি পুলিশটা চোরটাকে ধরবে এখানে। ওকে, প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার এটা, প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার এটা। চলে ভেরি গুড, অপশন হবে বি অ্যান্সার এখানে। চলে যাবো চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে দেখো কি বলা রয়েছে। কোনো বালক বাড়ি থেকে হেঁটে ঘন্টায় 3 মাইল বেগে বিদ্যালয়ে যায়, সাইকেল
যদি সাইকেল চালাতো ঘন্টায় সে 10 মাইল বেগে যেতে পারত, তার সময় 21 মিনিট কম লাগতো। তাহলে বাড়ি থেকে স্কুল দূরত্ব কত? দেখো বলা রয়েছে কি, হেঁটে যায় 3 মাইল পার বেগে, আবার সাইকেলে গেলে যায় 10 মাইল পার বেগে। তাহলে তার স্পিড রেশিও বলো কত? স্পিড বলো রেশিও কত হবে এখানে? হেঁটে এবং সাইকেলে বলতে পারি স্পিড রেশিও কত? হেঁটে মানে ওয়াকিং বললাম, সাইকেল বললাম স্যার এটা। তাহলে বলো হেঁটে গেলে 3 যায়, বলো এটা 10 যায়। স্পিড এবং টাইম, সময় এবং স্পিড কি হয়? উল্টো জিনিস হয়। এটা বলো 10:3 হবে এখানে। হ্যাঁ স্যার হবে। তাহলে অ্যাকচুয়াল বলো কি করবে এখানে? না এই যে টাইমের গ্যাপ এটা হচ্ছে 7, এটা মানে বলবো 21 মিনিট। তো 1 মানে বলো কত হবে এখানে? 1 মানে বলবো 3 মিনিট। তো অ্যাকচুয়াল বলো টাইম লাগার কথা কত এখানে? যদি আমি এটাকে বলি তাহলে বলবো কত? না 10 ইন্টু হবে 3 মিনিট, মানে বলবো 30 মিনিট তার কিন্তু টাইম লেগেছে। তাহলে দূরত্ব কত হবে স্যার? এটা মানে বলতে পারি কত এখানে? প্রত্যেকে বলো এটা মানে স্যার আমি কত বলতে পারি এখানে? ঘন্টায় করলে কি হবে? 30-60কে ভাগ করে দাও এখানে, বলবো এটা আওয়ার হচ্ছে এখানে, মানে বলবো 1/2 ঘন্টা হচ্ছে এখানে। তাহলে বলো আমাদের দূরত্ব কত হবে? দূরত্ব মানে কত স্যার? স্পিড ইন্টু টাইম। স্পিড কত? স্পিড 3, টাইম কত? হাফ। হবে কত ডিস্টেন্স স্যার? বলবো 1.5 কিমি বা মাইল বলবো এখানে দূরত্ব হচ্ছে। ওকে 1.5 মাইল দূরত্ব উত্তর হবে অপশন এখানে এ। অঙ্ক প্রত্যেকের কাছে আশা করি ক্লিয়ার। এটা বোঝা গেল? বলো কি বললাম এখানে। চলে যাব নেক্সট প্রশ্নে, একটু স্পিডে করছি মাই ডিয়ার। যদি বুঝতে সমস্যা তাহলে অবশ্যই প্রত্যেকে কমেন্টে লিখে জানাবে আমাকে স্যার। সাইকেল ঘন্টায় এত কিমি গতিতে গেলে বাড়ি থেকে ভিআইপি রোডে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়, এত কিমি গতিতে গেলে 5 মিনিট আগে পৌঁছায়। এই প্রশ্নগুলোর মানে হচ্ছে কি দেরি এবং ফার্স্ট। ধরো আমি তোমাকে বললাম যে আজকে 9টার সময় ক্লাস রয়েছে, 5 মিনিট আগে এলে তুমি, মানে তার মানে তুমি এলে 8:55 চলে এলে, পরে মানে কি সে কিন্তু 9:05 এলো। তো গ্যাপ কিন্তু যোগ হয়ে যাচ্ছে। দেখো একটা কম একটা বেশি এলে গ্যাপ কিন্তু যোগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে বলতে পারি কি যে আমার যে ডিটি মানে টাইমের যে ডিফারেন্সটা বলো কত হবে এখানে? 5 মিনিট দেরি হয় বলছে, আগে পৌঁছে বলো এটা কত হবে স্যার? বলো 5 প্লাস বলবো স্যার এটা হচ্ছে 10 মিনিট। ওকে প্রত্যেকের কাছে বলো স্যার ক্লিয়ার এটা? তো এখানে আমি কি করতে পারি? এখানে আমি কি করতে পারি স্যার? এরকম ডিস্টেন্স দূরত্বকে আপনি এক্স ধরে করতে পারেন যে x/4, আবার মাইনাস করে দিন স্যার x/6 ইকুয়ালস টু করুন 10/60 ঘন্টা বললাম এখানে। ওকে তো আমি এভাবেও করতে পারি অঙ্কটাকে, আমি অন্যভাবে অঙ্কটা করতে পারি। ধরো আমি 12 বললাম এলসিএম, এটা হলো 3x মাইনাস হলো কত 2x ইকুয়ালস টু বলবো কত এখানে? ইকুয়ালস টু বলবো এটা হচ্ছে 1/6। তো 6 দুগুণে 12 হলো স্যার। তাহলে x মানে কত হবে? x মানে হবে 2। 2 হলো মোট দূরত্ব এখানে। আমি এভাবে অঙ্কটা করতে পারি স্যার, একজনের স্পিড 4, একজনের স্পিড বলবো 6। তাহলে এটা দেখো এলসিএম 12 হচ্ছে এখানে, বলবো এর টাইম লেগেছে 3 ঘন্টা, এর টাইম লাগলো 2 ঘন্টা। তাহলে কত হচ্ছে স্যার? গ্যাপটা হচ্ছে 1 ঘন্টার গ্যাপ, বা বলতে পারি স্যার 60 মিনিটের গ্যাপ। ওকে মাই ডিয়ার 60 মিনিট মানে কত বলবো এখানে? এটা মানে স্যার হচ্ছে 12 কিমি। 1 মানে কত? 10 মানে কত? 10 পেয়েছি এখানে দেখো, এটা বাই 60 ইন্টু হবে 10 এখানে। কত হলো স্যার এটা? এটা বলবো 2 কিমি রাইট আনসার। ওকে চলো ভেরি গুড, প্রত্যেকের কাছে আশা করি ক্লিয়ার অঙ্কটা রয়েছে এখানে। চলে গেলাম নেক্সট প্রশ্নে। দুজন লোক একে অপরের দিকে একই সময় যাত্রা শুরু করলো। শুরু যথাক্রমে এত ঘন্টা পর তার একে অপরের সঙ্গে মিলিত হয়। তাহলে দেখো এটার আমাদের অ্যাকচুয়াল শর্টভাবে করতে গেলে কি হবে? যদি আমি এরকম বলি সময়টা বলবো কত স্যার? দেখো দেখা করার মানে পরে বলছে এটা, তাহলে একটা কাজ করো, সময় রেশিও বলো আমার টাইম রেশিও কত হবে? উল্টে দাও। দেখো এত ঘন্টা পরে বলেছে তো, তাহলে সময় এবং বলো স্পিড রেশিও উল্টো হয়। তাহলে এটা স্পিড বলে দাও 16 হলো √9। কত হবে স্যার? 4:3 স্পিড রেশিও। দ্বিতীয় জন যদি 36 কিমি হয় এখানে, তাহলে 1 মানে 12 বলতে পারি আমি, 4 মানে বলো এর স্পিড হবে কত? 12 ইন্টু 4, এর স্পিড হবে স্যার 48। প্রত্যেকের কাছে বলবে স্যার অঙ্কগুলো স্পিডে হলে প্রত্যেকেই রিপিট করে দেখো, অ্যান্ড অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো মাই ডিয়ার। ঠিক আছে চলে গেলাম, চলো নেক্সট প্রশ্নে। এক ব্যক্তি বিশ্রাম ছাড়া কোনো স্থানে এত কিমি ঘন্টা গতিবেগে যেতে পারে, বিশ্রাম সহ এত কিমি ঘন্টা গতিবেগে অতিক্রম করতে পারে। ঘন্টায় বলো কত মিনিট বিশ্রাম নেয়? এর মানে স্যার কি? এর মানে বলো কি এখানে?
বিশ্রাম ছাড়া তার স্পিড ছিল 75, বিশ্রাম সহ তার স্পিড ছিল 60 কিমি পার আওয়ার। মানে বলতে পারি দেখো আগে ছিল 75, পরে স্পিড হলো তার 60। মানে এই যে 15 মিনিটটা বলো বিশ্রাম নিয়েছে, বা এই যে 15 কিমি পার ঘন্টাটা বিশ্রাম নিয়েছে, কার থেকে নিয়েছে স্যার? আগে বলবো 15 কিমি পার ঘন্টা যেটা যেটা যাওয়ার পর সেটাও বিশ্রাম নেয়। তাহলে বিশ্রাম নিয়েছে কতক্ষণ ঘন্টায়? দেখো বলতে পারি কি 15 কিমি বিশ্রাম নেয় 75 স্পিডে, তাহলে একে কত আর 60 বলো কত হবে এখানে? একদম ইজি কনসেপ্ট। বলো ভাই কত হবে এটা? এটা হলো স্যার 12 মিনিট বলবো বিশ্রাম নিয়েছে। আই রিপিট এগেন মাই ডিয়ার, আই রিপিট এগেন, বিশ্রাম ছাড়া তার স্পিড বলবো 75 কিমি পার ঘন্টা, বিশ্রাম সহ তার স্পিড 60। তাহলে এই যে 15 কিমির গ্যাপটা এটা বিশ্রাম নিয়েছে বলতে পারি। বিশ্রাম ছাড়া তার স্পিড ছিল 75, তাহলে 75 এর স্পিড গ্যাপ নেয় 15 বলতে পারি। একে কত নয় 60 ঘন্টা হয় এখানে, বলো 12 মিনিট স্যার বিশ্রাম নিয়েছে। ওকে চলে, ভেরি গুড। চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। কাপড়ের মূল্য এত টাকা ধার্য করার পর 10% কমিশন দিয়ে বিক্রয় করা হলো, শতকরা কত লাভ হবে যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত 4:3 হয়? 4:3 হয়। দেখো এখানে কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই, কত টাকায় বিক্রি কত টাকা কমিশন কোনো প্রয়োজন নেই, জাস্ট আমার কাছে এইটুকু কনক্লুশন রয়েছে, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত বলছে 4:3। 4 টাকায় বিক্রি করলে 3 টাকা কিনেছিলাম, তাহলে 1 টাকা লাভ বলবো। কার থেকে লাভ? 1 টাকা ক্রয় মূল্যের উপর, তাহলে 1/3 লাভ। এটা মানে কত হয় স্যার? এটা মানে বলবো 33.1/3 বা বলতে পারি অপশন এখানে ডি লাভ হয়। ওকে চলে গেলাম, চলো নেক্সট প্রশ্নে। কতগুলি ফলের উপর ক্রয় মূল্য এত টাকা, ওদের 2/3 অংশ 40% লাভে এবং বিক্রি করা হলো, অবশিষ্ট ফল পচে গেল। অবশিষ্ট ফল পচে গেল, বলো সর্বমোট কত লাভ বা ক্ষতি হয়েছে এখানে? সর্বশিষ্ট বলো কত লাভ বা ক্ষতি হয়েছে এখানে? দেখো সিম্পল কথা বলি, মানে 1/3 আমার নেই, 3 ভাগের 1 ভাগ নেই, আছে কত? 3 ভাগের 2 ভাগ আছে। মানে 675কে যদি বলি আমি স্যার এখানে 3 ভাগ করলাম, এর 2 ভাগ আছে, বলো হ্যাঁ আছে। আবার এটা কিন্তু লাভ করছে কত না 140% বলবো এখানে, বাই বললাম 100। তো চলো প্রত্যেকে করে দেখি কি হচ্ছে এখানে। দেখো আমি যদি বলি এখানে কত হবে স্যার, এটা বলবো এটা হচ্ছে কত ব্রাদার আমার এখানে 3 দুগুণে 6, দুগুণে 6, 5 এ 15, 2 5 হলো 10, 5 কতই হবে স্যার? 5 বলবো 4, আর এটা হবে কত 5, মানে বলবো কত 45। একটা মিনিট দাঁড়ো দেখে নি, ইন্টু বলছি 14 এখানে। ওকে তো কত হলো স্যার এখানে? বলো কত হবে এখানে? 70 শূন্য বললাম, 14×56, আর সাথে হচ্ছে 63, মানে 630, মানে বলতে পারি কত এখানে? এটা হলো আমার এসপি এখানে। তাহলে আলটিমেট কি হলো স্যার? আলটিমেট বলবো ক্রয় মূল্য বেশি, এসপি কম, তাহলে বলবো কত ক্ষতি হয়েছে বলতে পারি এখানে 675 টাকা, বিয়োগ করে দাও এখানে 630, বলবো কত হচ্ছে স্যার এখানে 45 টাকা ক্ষতি হচ্ছে এখানে। ওকে প্রত্যেকের কাছে বলো অঙ্কটা ক্লিয়ার না ক্লিয়ার নয় স্যার? প্রত্যেকের কাছে বলো অঙ্কটা ক্লিয়ার না ক্লিয়ার নয় মাই ডিয়ার? হ্যাঁ কি না? এটা বলবো ক্ষতি হলো স্যার, লস হয়েছে বলবো এখানে। ওকে প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার এটা? প্রত্যেকের কাছে বলো এটা ক্লিয়ার স্যার এখানে? হ্যাঁ বলো বলো। ওকে চলে গেলাম নেক্সট প্রশ্নে আমরা। নেক্সট অঙ্কে বলো কি বলা রয়েছে। কোন ব্যবসায়ী তার দ্রব্য ক্রয় মূল্যের 5% লাভে বিক্রি করত, ওই দ্রব্যের ক্রয় মূল্য হঠাৎ করে 10% হ্রাস পাওয়ায় পূর্বের বিক্রয় মূল্য 5% বলছে হ্রাস করে দ্রব্য বিক্রি করতে শুরু করে। এটা তার লাভ কত পার্সেন্ট হবে নির্ণয় করো, তা অ্যাপ্রক্সিমেট বলছে এখানে। এর বলছে অ্যাপ্রক্সিমেট। দেখো হঠাৎ 5% লাভ মানে কি, যে ক্রয় মূল্য সিপি যদি 100 টাকা হতো এখানে বিক্রি করতাম ক টাকায়? বিক্রি করতাম বলবো 105 টাকায়। ওকে 10% ক্রয় মূল্য হ্রাস মানে এটা বললো কত হলো স্যার? 90 টাকা হয়েছে এখানে। বলছে কত এখানে? বিক্রয় মূল্য 5% হ্রাস মানে বলবো কত এখানে স্যার? এটা বলবো 105 ইন্টু বললাম হ্রাস মানে 95 বাই বললাম 100 এখানে। যদি আমি এইরকম বলি তাহলে বলতে পারি কত? এটা হচ্ছে 21,
এটা হলো স্যার 20 বলবো। চলো ভেরি গুড। তো বলো কত হচ্ছে স্যার, দেখা যাক একটু বলতে পারি কি এখানে। বলো এখানে কি বলবো স্যার, আমি যদি বলি এখানে যে এটা হচ্ছে কত কত, এটা হচ্ছে 1 পয়েন্ট, আমরা বলতে পারি কত 1.1, তো তো 0.5 বলতে পারি। ওকে 95 একটু কিচিবিটি ফিগার রয়েছে, বাইরে চাপ নেই, চলো করে নিই, দেখে নিই। আমি 5 বললাম কত এখানে 45, 450, 475 বলছে এখানে। আর এটা হচ্ছে কত 7 বললাম, 4 হাতে রয়েছে, 95, 99 বলবো এখানে। তাহলে দেখো আমরা বলতে পারি কত না, অলমোস্ট বলতে পারি যে আমার এখানে প্রফিট রয়েছে 10 টাকার মতো, অলমোস্ট 10 টাকা বলতে পারি প্রফিট রয়েছে। তো 90 টাকায় 10 টাকা প্রফিট মানে কত প্রফিট ভাই এখানে, আর 100 টাকায় প্রফিট বলো কত হচ্ছে এখানে। ঠিক আছে, চলো প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার এটা, তাহলে বলবো কত এখানে 11 সামথিং বলবো, উত্তর হবে অপশন বি রাইট আনসার এখানে। ওকে চলে গেলাম, চলো নেক্সট প্রশ্নে। আমি কি করলাম দেখো, 105 থেকে 5% ডিসকাউন্ট দিয়ে দিলাম, দাম ফিগারটা বেরোলো। এই ক্যালকুলেশনে টাফ রয়েছে একটু, বাট বাদ বাকি সব সহজই রয়েছে। ওকে চলো ফাইন মাই ডিয়ার, চলে যাবো নেক্সট প্রশ্নে। এ ঘড়ি বি কে এত পার্সেন্ট লাভে, বি ওইটি সি কে এত পার্সেন্ট লাভে, সি ওইটি ডি কে এত পার্সেন্ট লাভে এবং ডি ওইটি ই কে এত পার্সেন্ট লাভে বিক্রি করলো। সি এবং ই এর অন্তর এত টাকা হলে, মাইন্ড ইট সি এবং ই বলেছে এখানে, বাকি কোনো কিছু প্রয়োজন নেই, অন্য সবই উত্তর বেরিয়ে যাবে। দেখো কি বলছে, সি দেখো ডি কে দিচ্ছে, আবার ডি দেখো ই কে দিচ্ছে। ধরো আমি যদি এই রকম বলি, সি ধরো 100 টাকা থেকে সি এর মূল্য আছে এখানে, ডি কে দিল 150-তে বলতে পারি। আচ্ছা এর উপর 50% লাভ মানে কত হবে স্যার এখানে, 150% লাভ মানে কত হবে বলতে পারি কত এখানে স্যার, 3/2 বলতে পারি, বা আমরা চলো করেই নিই। হলো এটা স্যার, চলো বলো কত হবে এখানে, বলবো এটা হচ্ছে 225 বলতে পারি আমরা এখানে। দেখো এখানে কত টাকা আছে, গ্যাপ কত টাকার হচ্ছে এখানে না, এটা হচ্ছে বলবো আমাদের 125 টাকার গ্যাপ। তাহলে 125 টাকার গ্যাপ হয় ক টাকায়, 125 টাকার গ্যাপ হয় 100 টাকা সি হলে। দাঁড়াও ডি কে দিয়েছে তো, হ্যাঁ ওকে ভেরি গুড। তাহলে 1 টাকা হয় কত 180 টাকা, বলো কত হবে স্যার এখানে, এটা বাই বলবো 125 ইন্টু বলবো 180 আমার এখানে, বলো কত হচ্ছে উত্তর, দেখে না কত উত্তর হচ্ছে এখানে। 25/6 বললাম, 25/5 বললাম, কত হলো 36 হচ্ছে দেখো এখানে। তো এটা 216 টাকায় বলবো আমাদের কে দিয়েছে না, সি ডি কে দিয়েছে। প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার এটা, প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার এটা। সি ডি কে দিয়েছে এখানে এবং ডি ই কে দিয়েছে। ওকে সি ডি কে দিয়ে ডি ই কে দিয়ে, আমি জাস্ট এইটুকু করলাম, কারণ এখানে দেখো সি আর ই বলা রয়েছে, বাকিগুলো করার কোনো প্রয়োজন নেই। ওকে চলে গেলাম নেক্সট প্রশ্নে। এক ব্যক্তি এত টাকায় বিক্রি করে 6% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে বলো এটা লাভ হবে, প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাও উত্তর কত হবে এখানে। কারণ বলে রাখি ক্ষতি মানে স্যার বলবো 94 টাকা, আর 94 এটা মানে স্যার 108। তো প্রত্যেকে জানাও এখানে, এটা মানে স্যার বলবো 423 টাকা হচ্ছে। তো আমাকে বলে দাও এটা মানে কত হবে, প্রত্যেকে কমেন্ট করে উত্তর জানাও এখানে। নেক্সট বলো কি বলছে, 420 টাকায় বিক্রি করা যে ক্ষতি হয় 525 টাকায় বিক্রি করলে সেই ক্ষতির 3/4 অংশ লাভ হয়। মানে কি 420 টাকায় বিক্রি করে ক্ষতি হলো, 525 টাকায় বিক্রি করে লাভ হলো, কি বলছে 3/4 বেশি, 3/4 লাভ হলো। মানে কি 3/4 মানে বলতে কি ক্ষতি 3/4%। তাহলে 4 টাকা যদি সিপি যদি স্যার বলি, 4 টাকা যদি ক্ষতি হয় 3 টাকা লাভ বলতে পারি এখানে, বলো হ্যাঁ কি না। তাহলে এটা হচ্ছে কতর গ্যাপ, এটা হচ্ছে 105 টাকার গ্যাপ, 4 3 মোট 7, তাহলে বলবো কত এখানে 7 মানে বললাম এটা হচ্ছে 15 করে। কটায় ক্ষতি হয়েছে 15/4 বলবো কত হচ্ছে 15, 60 টাকা বলবো ক্ষতি হচ্ছে এখানে। তাহলে বলবো অ্যাকচুয়াল সিপি কত, সিপি হচ্ছে কত 420 প্লাস হলো এখানে আমার কত হলো 60 টাকা, এটা হলো 480 টাকা আমার এখানে বলতে পারি সিপি। ওকে তো চলো থ্যাংক ইউ সো মাচ, এটুকুই আজকের মতো, দেখা হবে নেক্সট সেশনে। অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও সেশন প্রত্যেকে কেমন লাগলো, এবং চলো এরকম সময় আরও দিতে থাকবো, চিন্তার কোনো কারণ নেই। আর যদি পসিবল হয় প্রত্যেকে তাহলে বলে দাও এই প্রশ্নের উত্তর কত হবে। চলো কমেন্ট সেকশনে দেখা হচ্ছে নেক্সট সেশনে মাই ডিয়ার, টাটা বাই বাই, টেক কেয়ার স্যার, উই অল বাই। প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি মনে হয় তোমরা এই ব্যাচ কোর্সে জয়েন করতে পারো, এই ব্যাচ কোর্স প্রতি জয়েন করতে পারো, 500 টাকা ফিজ রয়েছে এখানে। ওকে চলো ভেরি গুড স্যার।